লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ন্ত্রণে আসেনি ঝোড়ো বাতাসের শঙ্কা। চূড়ান্ত হচ্ছে গাজার যুদ্ধবিরতি চুক্তি, যা জানালেন ফিলিস্তিনি কর্মকর্তা। বাড়ছে গ্যাস বিদ্যুতের দাম, শঙ্কায় শিল্প মালিকেরা। নির্বাচনের চাপ প্রবল হচ্ছে। সর্বশেষ থাকছে দাবানল তুষারঝড়, এই দুই প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ন্ত্রণে আসেনি ঝোড়ো বাতাসের শঙ্কা। সপ্তাহ পেরিয়ে গেলেও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল এখনও নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়নি কর্তৃপক্ষ। উল্টো ঝড়ো বাতাসের পূর্বাভাসে নতুন করে দেখা দিয়েছে শঙ্কা। আগুনের ভয়াবহতা বৃদ্ধির আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়া শহরটি জারি করা হয়েছে রেড অ্যালার্ট। মঙ্গলবার 14 জানুয়ারি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ। কর্তৃপক্ষ বলেছেন, সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া প্যালিসেডস ও ইটনের দাবানল নিয়ন্ত্রণে অগ্রগতি হচ্ছে। তবে লস অ্যাঞ্জেলেস কাউন্টির ফায়ার সার্ভিস প্রধান অ্যান্থনি ম্যারন সেখানকার বাসিন্দাদের যে কোনো সময় সরিয়ে নেওয়ার নির্দেশ মেনে চলতে প্রস্তুত থাকতে বলেছেন। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বলেছেন, এবারের দাবানল যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হতে পারে। ঝোড়ো বাতাসের হুমকির মুখে দক্ষিণ ক্যালিফোর্নিয়া জুড়ে লাল পতাকা সতর্কতা জারি করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা, যা সাধারণত বিশেষভাবে বিপজ্জনক পরিস্থিতি জারি করা হয়। লস অ্যাঞ্জেলেসের মেয়র বলেছেন, ঝড়ো বাতাস ফিরে আসার আগে জরুরি সব প্রস্তুতি নিয়ে নেওয়া হচ্ছে। লস অ্যাঞ্জেলেসের কাউন্টির শেরিফ রবার্ট লুনা বলেছেন, পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য ফায়ার সার্ভিস কর্মীরা পুরোপুরি ভালো প্রস্তুতি নিয়ে রেখেছে। 92,000 বেশি মানুষকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আরও 89,000 মানুষকে সরে যাওয়ার ব্যাপারে সতর্কতা দেওয়া হয়েছে। ঝোড়ো বাতাসের কারণে দাবানল আরও ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম একটি বড় বিপর্যয় নেমে আসবে বলে আশঙ্কা করেছে লস অ্যাঞ্জেলেসের কর্তৃপক্ষ। পাসাডেনার ফায়ার সার্ভিস বিভাগের প্রধান চাদ অগানিস্ট বিবিসিকে বলেন, আমরা হয়তো আবার বিপর্যয়ের মুখে পড়তে চলেছি, কারণ মঙ্গলবার বাতাসের গতি সর্বোচ্চ হতে পারে। এদিকে আগুনের সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি মানুষের দুর্দশা চরম পর্যায়ে পৌঁছেছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর নিউসম এই পর্যন্ত অন্তত 24 জনের মৃত্যুর খবর জানিয়েছেন। দাবানল নিয়ন্ত্রণের মার্কিন ন্যাশনাল গার্ডের আরও সদস্য চেয়েছেন লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা। এছাড়া উদ্ভূত পরিস্থিতিতে সুযোগ লুটপাটের ঘটনা বেড়ে চলায় আক্রান্ত এলাকায় কারফিউ বলবৎ রাখা হয়েছে। লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত 31 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসের পুলিশ। চূড়ান্ত হচ্ছে গাজায় যুদ্ধবিরতির চুক্তি, যা জানালেন ফিলিস্তিনি কর্মকর্তা। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির বিষয়ে ইসরায়েল ও ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে চূড়ান্ত আলোচনা চলছে। এই বিষয়ে অবগত এক ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, সত্রাবলী এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এই খবরটি এমন এক সময়ে সামনে এসেছে যখন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, চলতি সপ্তাহে যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। ইসরায়েলি এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আলোচনা অনেক দূর এগিয়েছে। কয়েক ঘন্টা, দিন বা এর বেশি সময়ের মধ্যে চুক্তি হওয়া সম্ভব। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। এছাড়া গতকাল সোমবার তিনি কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গেও আলাপ করেছেন, যিনি গাজায় যুদ্ধবিরতির জন্য মধ্যস্থকারী হিসেবে কাজ করেছেন। গতকাল সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি জানান, ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি হবে। ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। একই দিন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, তার প্রশাসন তোড়জোড়ের সঙ্গে এই বিষয়ে কাজ করছে। যুদ্ধবিরতি হলে জিম্মিদের মুক্তি এবং ফিলিস্তিনিদের মানবিক সেবা পৌঁছানো সম্ভব হবে। এই বিষয়ে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে শীঘ্রই আলোচনা করবেন বলেও জানান তিনি। বাড়ছে গ্যাস বিদ্যুতের দাম, শঙ্কায় শিল্প মালিকেরা। নাগরিক জীবনে গ্যাস, বিদ্যুৎ ও পানির ওতপ্রোতভাবে জড়িত। এগুলো মানুষের মৌলিক জনপরিষেবা। এদিকে শিল্পক্ষেত্রে গ্যাস ও বিদ্যুতের ব্যবহার ছাড়া আমরা আর কিছুই চিন্তা করতে পারি না। গ্যাস ও বিদ্যুৎ খাতে এক প্রকার অস্থিরতা চলছে। সরকারের ভুল নীতির কারণে বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে 7টি কোম্পানি আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত কেউই দরপত্রে অংশ নেননি। বেসরকারি প্রকল্পে বাস্তবায়ন চুক্তি বা
ইমপ্লিমেন্ট এগ্রিমেন্ট বাতিল করা হয়েছে। এতে বিদ্যুতের উৎপাদন খরচ বাড়ার সঙ্গে গ্রাহক পর্যায়ে দামও বাড়বে। এদিকে পিডিবি অর্থ ৩ বছরের ধারাবাহিকভাবে লোকসান করা যাচ্ছে। ফলে বিদ্যুৎ খাতে ব্যাপক প্রভাব পড়ছে। বিদ্যুৎ গ্যাস খাতে বিগত সরকারের সাগর চুরির খেসারত দিতে হচ্ছে দেশের মানুষকে। ক্ষতি পুষিয়ে উঠতে শিল্প খাতে দাম বৃদ্ধি সহ বিভিন্ন খাতের ট্যাক্স বাড়াতে হচ্ছে, এমন মন্তব্য করেছে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সরকারের নেতিবাচক সিদ্ধান্তে নানা শঙ্কায় ভুগছেন শিল্প মালিকেরা। শিল্প কারখানা ও ক্যাপটিভে গ্যাসের নতুন সংযোগ দাম দ্বিগুণ করার পর এবার বিদ্যুতের দাম বাড়ানোর তোড়জোড় চলছে। জ্বালানি বিভাগ জানিয়েছেন, আমদানিকৃত এলএনজির খরচ যা পড়বে সেই দর অনুযায়ী নতুন শিল্প কারখানায় মালিকদের কাছ থেকে গ্যাসের দাম আদায় করা হবে। এই প্রক্রিয়ায় নতুন শিল্প গ্যাসের দাম বাড়তে পারে দ্বিগুণের বেশি। ব্যবসায়ীরা বলেছেন, সরকারের এই সিদ্ধান্ত আত্মঘাতী। এটি বাস্তবায়ন হলে ধ্বংস হয়ে যাবে দেশের শিল্প খাত। নতুন করে কেউ কোনো শিল্প প্রতিষ্ঠান করতে চাইবে না। এক দেশে নতুন আইন থাকলে শিল্প খাতে দেখা যাবে বিশৃঙ্খলা। এদিকে গ্যাসের দাম নিয়ে সমস্যার সমাধান না করে নতুন করে বিদ্যুতের দাম বাড়তে পারে এমন আরও একটি আত্মঘাতী সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। নির্বাচনের চাপ প্রবল হচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের বয়স এরই মধ্যে ৫ মাস পার হয়ে গেছে। ব্যতিক্রমী এই সরকার কতদিন দায়িত্ব পালন করবে, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার কবে নাগাদ সম্পন্ন হবে, কবে নির্বাচনের মাধ্যমে দেশের রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হবে, এই প্রশ্ন এখন সবার। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে না থাকা, দ্রব্যমূল্য বৃদ্ধি, বিনিয়োগে মন্দা, প্রশাসনের অস্থিরতা, পরাজিত শক্তির নানা অপকৌশল, এসব নানা কারণে সরকারের উপর দ্রুত নির্বাচন দেওয়ার চাপ প্রবল হয়ে উঠেছে। আন্তর্জাতিক পর্যায় থেকেও চাপ বাড়ছে। গতকাল লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল আলী আহমেদ বীর বিক্রম বলেছেন, দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামা হবে। বিএনপি ও জামায়াতের নেতারাও প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছেন। বিএনপির কর্তৃপক্ষ বলেছেন, ২০২৫ সালের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রতি জামায়াতের বক্তব্য, অতি জরুরি সংস্কারগুলো সাধন করে বর্তমান সরকার একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে যার যার জায়গায় চলে যান। সরকার চাইলে চলতি বছরের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব বলে মনে করেছেন ৬টি রাজনৈতিক দলের জোট গণতন্ত্র মঞ্চ। সিপিবিও রাজনৈতিক দলগুলোর আলোচনার ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবে বলে আশা করা হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ দ্রুত নির্বাচনের প্রয়োজনীয়র কথা বলা হচ্ছে। গতকাল ভারতের সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে যে দেশের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় ও সামরিক সম্পর্ক নিয়ে বলেছেন, দুই দেশের পারস্পরিক সার্বিক সম্পর্ক তখনই স্বাভাবিক হবে যখন সেই দেশের নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। দাবানল তুষারঝড়, ২ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। একদিকে দাবানল, অন্যদিকে তুষারঝড়, বিপরীতমুখী ২ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। কোনোভাবেই সামাল দেওয়া যাচ্ছে না পরিস্থিতি। আবহাওয়াবিদরা বলেছেন, জলবায়ুগত একাধিক পরিবর্তনের কাজে এমন বিপরীতমুখী চরম ভাবনাপন্ন অবস্থার পেছনে। এই সময় দেশটির 2 প্রান্তে আবহাওয়া চরম ভাবনাপন্ন 2 রূপের জন্য বায়ুমণ্ডলে বিভিন্ন ঘটনাকে দায়ী করছেন আবহাওয়াবিদরা, যার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত জেট স্ট্রিম। বায়ুমণ্ডলের উপরের স্তর ট্র্যাপোস্ফিয়ারের উচ্চগতির বায়ু প্রবাহই জেট স্ট্রিম। একই সাথে একই অঞ্চলে বিভিন্ন ধরনের আবহাওয়ার কারণ মূলত এই বায়ু প্রবাহের ঢেউ খেলানো গড়ন। এই গড়নের কারণে একদিকে তৈরি হচ্ছে উচ্চচাপ, অন্যদিকে নিম্নচাপ। ফলে একই সাথে অঞ্চলের একদিকে দাবানল ও অন্যদিকে তুষারপাতের মতো ঘটনা ঘটছে। আবহাওয়াবিদ জিম ফয়েরস্টার বলেন, ঢেউয়ের গড়নের উঁচু অংশকে বলা হয় রিজ আর নিচু অংশকে বলা হয় ট্রাফ। রিজ অংশে বাতাস উষ্ণ হয়ে দ্রুত গতিতে উঠতে শুরু করতে পারে, ফলে নিচে ঠান্ডা বাতাসের সাথে হয় সংঘর্ষ, কমে যায় বাতাসের আর্দ্রতা। অন্যদিকে ঢেউয়ের নিচু অংশে বায়ুর উষ্ণতা হারিয়ে যেতে শুরু করে, আর্দ্র দ্রুত গতিতে নামতে শুরু করে নিচে, ফলে তৈরি হয় নিম্নচাপ। জেট স্ট্রিমের কারণেই তৈরি হতে পারে জলবায়ুগত আরেক পরিস্থিতি, যার নাম অ্যাটমসফিয়ারিক ব্লকিং। জেট স্ট্রিম এর ঢেউ খেলানো গড়ন যদি দীর্ঘদিন স্থায়ী হয় তখন তাকে বলা হয় অ্যাটমসফিয়ারিক ব্লকিং। এর কারণে একই স্থানে দীর্ঘদিন বিরাজ করে উচ্চচাপ কিংবা নিম্নচাপ, যে কারণে আরও বেড়ে যায় চরম ভাবনাপন্ন আবহাওয়ার ঝুঁকি। তাছাড়া এল নিনো ও লা নিনার প্রভাবও ঘটে এমন ঘটনা।
প্রশান্ত মহাসাগরের তাপমাত্রার হ্রাস বৃদ্ধিকে ইঙ্গিত করে এলো নীলো বা লা নীলা সর্বোপরি জলবায়ু পরিবর্তনই এমন প্রাকৃতিক দুর্যোগের প্রধান কারণ বলে মনে করেন আবহাওয়াবিদরা। গত 5 জানুয়ারি থেকে ভয়াবহ তুষার ঝড়কে কুপোকাত যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল। বিপর্যস্ত হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা, সড়ক দুর্ঘটনায় শিডিউল পর্যায়ে, প্রাণহানি সহ সব মিলিয়ে বিপাকে লাখ লাখ মানুষ। অন্যদিকে পশ্চিমাঞ্চলে এক সপ্তাহের বেশি সময় ধরে পুড়ছে হাজার হাজার একর জমি। ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল বলা হচ্ছে একে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।